আমার বোন, আজকে 4 বছর আগে আমার বোনের বিয়া দিছি আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বড়বাড়ি এরিয়াতে। আর এখানে আমার বোনের সাথে বিয়ার পরে খুব অন্যায় হইতে আসলো। আর তারা সব সময় ঝগড়া করতো তার সাথে, তার ফ্যামিলির লোকেরা। এরপরে কয়েকবার তো বিচারও হইছে, মানে আমরা ঘরে নিয়ে গেছিলাম বইনদের ঘরে নেওয়া যাওয়ার পরে তো বিচার উচার হইছে। তে আমার যে জামাইবু তাইন গিয়া মানে করিয়া একটা বিচার উচার করিয়া নিয়ে আইসুন যে আর এরকম আর হইতো না, এরকম বাঁকা কয়েকবার হইছে, 3-4 বার এরকম হইছে। হওয়ার পরে তো তারা আইছে, তারপরে প্রায় টাইমে আমার বোন ফোন করিয়া কইতো যে এরকম এরকম প্রবলেম হর। আর তারা সব সময় যন্ত্রণা দেয়, মারামারি করে। এরপরে 3-4 বার এরকম হইছে। তারপরে কিতা হইছে যে আমার বোন একবার 3 মাসের যে সময় প্রেগনেন্ট আসলো, এই সময়ও আমার বোনের লগে তারা খুব টর্চার করছে, মারামারি করছে। তারপরে আমার বাবাই আইয়া, আমার বাবা আর আমার জামাইবাবু আইয়া তারে নিয়ে গেছে। এখন কি হয়েছে? এখন তো গতকালকে সকালে খবর পাওয়া গেছে যে আমার মার এখানে ফোন গেছিল। ফোন যাওয়ার পরে কইছে যে ইয়ো জামাইবুর যে বাবা, তাইন ফোন করিয়া কইছেন যে তোমার মেয়ে মারা গেছে। তে এরপরে তো আমার বাবাই আমারে ফোন করিয়া কইছেন, আমি শিলচরে থাকি, আমার বাবা আমারে ফোন করিয়া কইছেন যে এরকম এরকম ঘটনা, আর তুই একটু খবর লো। এরপরে তো আমি খবর লইছি। খবর লওয়ার পরে তারা কইছে হ্যাঁ তোমার বোন মারা গেছে। পরে আমি আমার বন্ধুরারে নিয়া গেছি এখানে। আমার রিলেটিভ হয় ওই মেয়েটা, পূজা মিশ্রা, যার গতকালকে সাসপেক্টেড মার্ডার করা হয়েছে। এটার খবর পেয়ে এসে যারা দেখলো, ছেলেগুলা ওরা তো বলছে কথা, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে এই মেয়েটাকে নিয়ে আর যৌতুক নির্যাতন নিয়ে কয়েকবার আমরা খবর পেয়েছি। ওরা মারধর করতো, ওর পরিবারের লোকেরা শাস্তি দিত। মেয়েটা কয়েকবার বাড়িতে গেছে, আমরা পাঠিয়েছি বিচার টিচার করে। আর ওরা যন্ত্রণা দিত সব সময়। খবর পাওয়া গেল যে ওর মৃত্যু হয়েছে। এখানে আসে পরে দেখা গেল ওরা বলছে না ফাঁসি লাগিয়েছে, কিন্তু ঘরে পাওয়া গেছে। আর তারপর আমরা চাই যে এটা সাসপেক্টেড মার্ডার না, এটা 100% মার্ডার। এটার উচিত তদন্ত হোক এবং উচিত শাস্তি দেওয়া হোক। ইভেন যদি এটা খুন করা হয়েছে, একজন বা দুইজন যারা এটাতে ইনভলভ, 2-4 জন যারা আছে, ওদেরকে ফাঁসি দেওয়া হোক।